দেখুন, বিভিন্ন সময় আছে আমরা এই রিলেটেড ডাটা পেয়ে থাকি, যেমন এখানে সেলস, মার্কেটিং, এইচআর, অ্যাকাউন্টস এটা আছে, এবং আমাদের তাদের এমপ্লয় আইডিটা এভাবে এন্ট্রি করা আছে, মানে একটা সেলের ভিতরে আছে। তা আপনাকে আপনার বস বলল যে তুমি এভাবে তো ডাটাটা পেয়েছো, বাট আমাকে এখন এটা এমনভাবে শো করাতে হবে, সেটা হলো ডান পাশে যদি আমরা একটু তাকাই, এই জায়গাটা দেখুন সেলস এবং এমপ্লয় আইডিটা দুটো কলামে আছে, মানে ডিপার্টমেন্টের এমপ্লয় আইডি এভাবে দুই কলামে আছে, কিন্তু সবগুলো পার্টিকুলার ভাবে আছে। তা এটা কিভাবে এসেছে? এটা এসেছে কিন্তু এই ডাটা ফাইল থেকে। তারপরে আপনার বস আরো বললো যে তোমার এইখানে যদি কোনো আইডি আবার এন্ট্রি হয়, সেটা যেন এই টেবিলে অটোমেটিক এন্ট্রি হয়ে যায়। এই কাজটা আপনি কিভাবে করবেন? এটা আমরা মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই করতে পারবো। তো এই জন্য আমি এই দুটা কলাম আগে ডিলিট করে দিই। এখন যে কাজটি করব, প্রথমে এই টেবিলটা সিলেক্ট করবেন যেখানে আপনি ডাটাটি এন্ট্রি করেছেন, প্রথম যে ডাটাটা সেটা এন্ট্রি করেছেন সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে আমরা যে কাজটি করব, এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসবো। তারপর আমরা মাই টেবিল অ্যাজ হেডার এটা টিক রেখে ওকে দিব। এরপরে যে কাজটি করব, এখান থেকে চলে যাব আমরা ডেটা মেনুতে। তারপরে এই জায়গাটায় দেখবেন ফরম্যাট টেবিল রেঞ্জ, এই যে লেখাটা আছে, এই টুলটার উপর আমরা ক্লিক দিব। আমাদের যেটা করবে যে পাওয়ার কোয়ারির যেই ইন্টারফেসটা আছে সেখানে আমাদের নিয়ে যাবে। কোনো একটা ওয়ার্নিং আসলে সেখানে আপনি ওকে দিয়ে দিবেন। এভাবে আসার পরে ডান পাশে দেখবেন এখানে লেখা আছে এই যে চেঞ্জ টাইপ, এটার এই টিকটা একটা ক্লিক দিবেন এবং আমরা চলে যাব এখান থেকে ট্রান্সফর্ম মেনুতে, এবং এই জায়গাটায় আমরা এমপ্লয় আইডি এই কলামটা সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করলাম, করে তারপর আমরা এই যে কলামে যাব, বাই ডেলিমিটারে যাব। বাই ডেলিমিটার থেকে আমরা আমাদের আইডিটা কিন্তু কমা কমা ভিত্তিক আছে, তো আমরা এখান থেকে কমাকে সিলেক্ট করে নিব এবং এই যে অ্যাডভান্স অপশন আছে এখান থেকে করে দিবেন রোস, তারপরে আমরা করে দিব ওকে। দেখুন আমাদের নিচে নিচে চলে আসলো। তারপরে আবার আমরা হোম মেনুতে যাব এবং ক্লোজ লোড থেকে ক্লোজ অ্যান্ড লোড টু করে দিব। আর এখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট থেকে আমরা এই জায়গাটা ধরেন এটাকে ওকে দিলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, তাহলে আমাদের ডাটাটা এখানে চলে আসলো। এখন যে সুবিধাটা হবে দেখুন, এখান থেকে আমরা যদি এই সেলের এখানে কোনো নতুন আইডি বৃদ্ধি করি, যেমন আমি 2022 দিলাম, কমা দিয়ে 2030 দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে আমি এখন এখানে এসে দেখুন এই সেলে কিন্তু আমার কয়টি আছে, 4টি। আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে যদি দেখুন এখানে রিফ্রেশ আছে, এই যে রিফ্রেশ দেন, আমার এই সেলে কিন্তু এখানে বেড়ে গেল। পাশাপাশি আপনি যদি এখন এখানে এসে নতুন একটা ডিপার্টমেন্ট যদি ওপেন করেন, যেমন আমি এখানে যদি ওপেন করি XYZ দিলাম, এবং এই জায়গাটায় এসে এই যে টেবিল ফরম্যাট করার সুবিধাটা, এই জায়গাটায় এসে এখন আমি যদি নতুন কোনো আইডি এন্ট্রি করি, কমা দিলাম এবং 3026 দিলাম, এভাবে দিলাম, এবং এখানে এসে আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখুন আমার নিচে কিন্তু এই যে XYZ দিয়ে এটা এন্ট্রি হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।